পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কর্মসূত্রে ফ্লোরিডা নিবাসী। বৈশাখের শুরুতে দেশে ফিরেছিলেন। স্ত্রী সন্তানকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন ভূস্বর্গে। স্বপ্নের দেশ থেকে আর বাড়ি ফেরা হলো না। চির ছুটির দেশে চলে গেলেন কলকাতার বিতান। স্ত্রীর সন্তানের সামনেই ঝাঁঝরা করে দিল বিতানের দেহ। সেই ভয়াবহ হামলার কথা ভাবলে শিউরে উঠবেন আপনিও। বেড়াতে গিয়ে এই কি মর্মান্তিক পরিণতি। দুচোখ ভরে ভূস্বর্গের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চেয়েছিলেন। আমেরিকা বসেই স্ত্রীর সঙ্গে প্ল্যান প্রোগ্রাম সেরে ফেলেছিলেন। কতদিনের ট্যুর হবে, কিভাবে ঘুরবেন, সবটা সাজিয়েছিলেন ফোন আলাপে। একটু একটু করে সাজানো সেই স্বপ্ন এক মুহূর্তে সব শেষ। আনন্দ বদলে গেল বিষাদে। গিয়েছিলেন সপরিবারে। বেড়ানোর সুখ স্মৃতি নিয়ে আর ফেরা হলো না একসাথে। স্ত্রীর সন্তানকে রেখে একাই ঘুমের দেশে পাড়ি দিতে হলো বিতানকে। ছেলের বয়স মাত্র 2.5 বছর। এই বয়সে চোখের সামনে বাবাকে শেষ হয়ে যেতে দেখতে হলো তাকে। বাবা আর কোনোদিনও ফিরবে না, তার সাথে খেলবেও না, সেটা বোঝার বয়স এখনো হয়নি একরত্তে। 8 এপ্রিল কলকাতায় ফিরেছিলেন বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী। 16 এপ্রিল স্ত্রী ও ছেলেকে নিয়ে রওনা দেন কাশ্মীরের উদ্দেশ্যে। ফেরার কথা ছিল বৃহস্পতিবার, কিন্তু তার আগেই কাশ্মীরের এই ঘটনায় প্রাণ যায় বিতানের। বছর 40-এ বিতান এক বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। বিয়ে হয়েছিল সোহিনীর সঙ্গে। সোহিনীও এক বেসরকারি সংস্থায় কর্মরত। বিয়ের পর সংস্থার কাজের সূত্রে ফ্লোরিডা চলে যান বিতান। চাকরি ছেড়ে তার সঙ্গী হন সোহিনী। সেখানেই জন্ম হয় তাদের ছেলে রিদানের। বছর 2 আগে ছেলেকে নিয়ে ভারতে ফেরেন তারা। সেই থেকেই সোহিনীর বৈষ্ণবঘাটার বাড়িতেই থাকছিলেন। কিন্তু বিতানের প্রজেক্ট শেষ না হওয়ায় আবারও ফ্লোরিডায় ফিরে যেতে হয়েছিল। সেখান থেকে ফিরেছিলেন পরিবার নিয়ে কাশ্মীর বেড়াতে যাবেন বলে। বিতানের শোকে অসহায় তার পরিবার। বেহালার বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা মা। সম্প্রতি বিতানে অশীতিপর বাবা বীরেশ্বরের বুকে বসেছে পেসমেকার। আপাতত তাদের এই দুঃসংবাদ দেওয়া হয়নি, টিভিও দেখতে দেওয়া হচ্ছে না। সদ্য বিধবা সোহিনীও কথা বলার মতন অবস্থায় নেই। ভূস্বর্গ কেড়ে নিয়েছে প্রাণের মানুষটাকে। আচমকা প্রিয়জনকে হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়েছেন। সবকিছু কেমন যেন দুঃস্বপ্ন মনে হচ্ছে। চোখের সামনে এমন ঘটনা যেন বিশ্বাসই হচ্ছে না সোহিনী। ছোট ছেলেকে আঁকড়ে ধরে সেই ট্রমা থেকে বেরোনোর চেষ্টা করছেন। এদিকে বিতানের স্ত্রী সোহিনীর সাথে যোগাযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব রকম তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রথম বাংলা ব্যুরো।